নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে সকালের 9টা। আজকে ব্লগটা সকাল থেকে আরম্ভ করতে পারিনি, আমি এখনই আরম্ভ করছি। সকালবেলা এখানে সমস্ত কাজ কমপ্লিট করে চান ফান করে নিয়ে তারপরে আমি একটুখানি গেছিলাম বাজার। মা আজকে বাজার যায়নি, কালকে মা সেই মিটিংয়ে ছিল যে, আর 3তলার উপরে উঠতে হয়েছিল সিঁড়িতে, ওই জন্য মার তো নার্ভে প্রবলেম, কোমরটাও খুলে গেছে আর পাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। সেই জন্য মাকে আর পাঠাইনি, আমি গেছিলাম সাইকেলে। জাস্ট এই এসে পৌঁছলাম বাজার থেকে, ওই 8টা 10-15 নাগাদ করে গেছিলাম। জাস্ট এখনই এসে পৌঁছেছি। মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, জানেন তো। আর যা বাইরে রোদের টেম্পারেচার, মনে হচ্ছে মানুষ একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মনে হচ্ছে ভগবান আমাদের উপরে রেগে গেছে, ওই জন্য এভাবেই প্রতিশোধ নিচ্ছে। চলুন তাহলে এবার রান্না করে যাই। ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, মা তো বলছে ভাত এখনও হয়নি। আর বাজার থেকে কী নিয়ে এসেছি একটু চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, বাজার থেকে নিয়ে এসেছি সজনে ডাঁটা, করলা, কাঁচা আম, লেবু, এর মধ্যে আছে একটুখানি মাছের ডিম নিয়ে এসেছি। আমার সোনু মাছের ডিমের টক করলে খুব ভালোবাসে খেতে, ওই জন্য নিয়ে এসেছি। এই যে নিয়ে এসেছি মোরলা মাছ। তো মোরলা মাছ, সজনে ডাঁটা, করলা, আলু দিয়ে ঝাল করবো, আর মাছের ডিমটা টক হবে। দেখুন মোরলা মাছগুলো কি সুন্দর হয়েছে। শুধু মোরলা আছে, এর মধ্যে কোনো মাছ মেশা নেই। মা এখানটা বসে মাছ ভাজছে। মা বলছিল বাইরে রোদেটাতে বসে ভাজবে। মাছের ডিম হয়ে গেছে, টিপতে মায়া লাগছে। এরকম ভাজবি, ভালো লাগবে। একটু একটু তারা তেতগুলো বার করে দিচ্ছি, মাছগুলো সব ডিম হয়ে গেছে। মা বলছিল বাইরেটাতে বসে মাছ ভাজবে, আমি এইখানটা বসে ভাজো। ফিনাইল দিয়ে দিলে মানে একটুখানি ঠিক হয়ে যাবে, গন্ধটা থাকবে না। রোদেতে বাইরে বসে মাছ ভাজ। মাছগুলো মা কত বড় বড় হয়েছে দেখো। মাছগুলো বড় বড় হয়েছে, বড় বড়গুলো সব দিয়ে ডাঁটা উচ্ছে দিয়ে ঝাল করলে ভালো লাগবে। এখানে রোদের টাইম এইসব খেতে ভালো। কাটা মাছ আর বিরক্তি লাগছে, কাটা মাছে। আমাদের তো মানে প্রত্যেক দিনই বলতে গেলে সেই কাটা মাছই সবসময়। ছেলে ওই মানুটা খায়নি তো কী করবে, তার জন্য তো আনতে হবে। আমাদের কথা ছাড়। মাছগুলো ভালো হয়েছে, পুকুরে ধরে পুরো একদম টাটকা মাছ। এই যে দেখুন, মা এখানে সব রকম কেটে দিয়েছে। সজনে ডাঁটা, আলু, করলা, আর একটা গাছ থেকে বেগুন তুলে এনেছে। এই করলাগুলোকে এখানে এভাবে লম্বা লম্বা কেটে লবণ আর হলুদ গুলো রেখে দিয়েছে। বলছে আগে একটুখানি ভেজে নেবো, সবার লাস্টে দেবো, নাহলে তরকারি পুরো তেতো হয়ে যাবে। আর এই কাঁচা আমটা দিয়ে মাছের ডিম দিয়ে টক করবো। এখানে আমি সব রকম মশলা বেটে নিয়েছি। 2 রকম মাছ কেন, এটা করবো সজনে ডাঁটা, আলু, করলা দিয়ে একটা ঝাল করবো। আর এটা একটুখানি আপনাদের দাদার জন্য একটুখানি পুরা মতন করবো, পোড়া টাইপের। ও আবার রাত্রিবেলা পান্তা ভাত খাবো বলেছে, সেই জন্য 3 রকম মশলা বাটা আছে। এই যে দেখুন, মাছের পোড়াটা হয়ে গেছে। এবার আমি যাবো সুনুকে আনতে, ওকে নিয়ে এলে তারপরে আমি রান্না করব। 10টা বেজে গেছে। থাকতো বলে তাড়াতাড়ি চলে আসতো, যেহেতু তো আজকে স্কুল নেই, ছুটি এখন, সেই জন্য আমি ওকে বলছি 10টা পর্যন্ত আঁকবি। এখন 11টা। এই যে কলতলার অবস্থা দেখুন, রান্নাবান্না সব কমপ্লিট। এবার সোনুকে ভাত দিয়ে দিয়েছি, মা ওকে 2টো ভাত খাইয়ে দেবে। আমি এই যে রান্নার বাসন মেজে এখানে কলতলাটা ধুয়ে নেবো, মানে ব্লিচিং দিয়ে। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, সেই জন্য বিরক্তও লাগছিল। সেই জন্য রান্নার সময় আমি আর কোনো রকম ভিডিও করিনি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যে কাঁচা আম দিয়ে মাছের ডিম দিয়ে টক, এই যে এদিকে তো এগুলো হয়েই আছে আগে থেকে। এই যে এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। এটা হচ্ছে সোনুর তরকারি। ডিমগুলো দেখুন ভাজার পরে তরকারি থেকে না আরও বেশি ফুলে গেছে। আর দেবো না। দেখুন, মা এখানে সোনুকে খাইয়ে দিচ্ছে। আর সোনু প্রথমে বলছিল আমি শুধু টক দিয়ে খাবো, এই ঝাল ডাঁটা ঝাল তরকারি দিয়ে খাবো না। তারপরে ওকে দিয়েছি, আমি বলছি খা একটুখানি, দেখবি ভালো লাগবে। আর ভালো হয়েছে মা টক? হ্যাঁ। দেখুন কলতলাটা ভালোভাবে ধুয়ে দিয়েছি ব্লিচিং দিয়ে।
বাসনগুলো সব মেজে মুজে রেখে দিয়েছি। বেজে গেছে 12টা। এই যে দেখুন বোতলে সব জলও ভর্তি করে রেখে দিয়েছি। আমাদের না ফ্রিজের লাইটটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হচ্ছে, ওই জন্য ফ্রিজটা এভাবে অন্ধকার দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে এবারে লাইট জ্বলেছে। এই যে দেখুন বোতলগুলো সব ভরে রেখে দিয়েছি ফ্রিজে। এখন বাজে 5টা। রুটিটা হয়ে গেছে আমার, রুটিটা করে নিয়েছি। আজকে নাচের ক্লাস সুমিদের ম্যাডাম মেসেজ দিয়েছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, সেই জন্য 5টার পরেই নাচের ক্লাসটা আরম্ভ করে। সমস্ত কাজপত্র সব গুছিয়ে গেছে, সেই জন্য ভাবলাম রুটি ফুটিটা একটুখানি তাহলে দেরি করে করবো, সেই জন্য দেরি করে জাস্ট করলাম। তো এখন যাবো, সুমু আর আমি দুজনে মিলে রেডি হবো, রেডি হয়ে একটুখানি বসবো, তারপরে বেরোবো।